বন্ধুরা, সবাই কেমন আছো? দিস ইজ কাকলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিশুদের পাঠশালা। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? জি ভালো আছি ম্যাম। ঠিক আছে, সবাই বসে পড়ো। জি ম্যাম। হ্যাঁ ম্যাম। আগের দিনের পড়াটা সবাই আশা করি বাড়িতে খুব ভালো করে পড়েছো। ইয়েস ম্যাম। জি ম্যাম। দেখো, গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম লেটার কাকে বলে, লেটার কয় প্রকার, কি কি। ঠিক আছে, আজকে আমরা শিখবো সিলেবেল, ওয়ার্ড, সেন্টেন্স, এইগুলো শিখবো। তারপরে শিখবো আমরা হিউম্যান বডি রিলেটেড আরো কিছু ভোকাবুলারি আমরা শিখবো। ঠিক আছে, গত দিনের ক্লাসে হিউম্যান বডি রিলেটেড ওয়ার্ড আমরা শিখেছিলাম, আজকে তারপর থেকে আরো কিছু শিখবো। কেমন? ঠিক আছে ম্যাম। তাহলে সবার প্রথমে সিলেবেল, ওয়ার্ড, সেন্টেন্স এগুলো কি আমরা আগে জেনে নিই। দেখো, সবার প্রথমে বলি, আমরা আগের দিন যে শিখেছিলাম লেটার, সেই লেটার বা বর্ণ হচ্ছে ইংরেজি ভাষার একদম বেসিক ফান্ডামেন্টাল ইউনিট। কারণ লেটার ছাড়া ওয়ার্ড সম্ভব নয়, ওয়ার্ড ছাড়া সেন্টেন্স সম্ভব নয়। এবং এই ওয়ার্ড আর সেন্টেন্স কোথা থেকে আসছে? সেই লেটার থেকে আসছে। দেখো ভালো করে বোঝো, লেটার জুড়ে জুড়ে সিলেবেল তৈরি হচ্ছে, সিলেবেল জুড়ে জুড়ে ওয়ার্ড তৈরি হচ্ছে, এবং ওয়ার্ড জুড়ে জুড়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। বুঝলে? ঠিক আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, ধরো আমরা মানুষ, আমাদের একটা কমপ্লিট বডি আছে, কিন্তু বডিটা এসছে কোথা থেকে? এই বডির একদম বেসিক ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেল, সেল বা কোষ। সেই সেল জুড়ে জুড়ে কি তৈরি হচ্ছে? টিস্যু তৈরি হচ্ছে। সেই টিস্যু জুড়ে জুড়ে তৈরি হচ্ছে কি? অর্গান। অর্গান জুড়ে জুড়ে তৈরি হচ্ছে অর্গান সিস্টেম, এবং সেই অর্গান সিস্টেম জুড়ে জুড়ে তৈরি হচ্ছে পুরো একটা কমপ্লিট হিউম্যান বডি। ঠিক তদ্রূপ একদম বেসিক ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে ইংলিশের লেটার। সেই লেটার জুড়ে 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 তৈরি হচ্ছে কি? সিলেবেল। আর সিলেবেল জুড়ে জুড়ে তৈরি হচ্ছে ওয়ার্ড, এবং ওয়ার্ড জুড়ে জুড়ে একটা সেন্টেন্স বা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হচ্ছে। কেমন? তাহলে আগের দিন আমরা দেখেছি বুঝেছি লেটার কি। তাহলে আজকে সিলেবেল থেকে শুরু করব। দেখো, সিলেবেল ইজ আ ব্রোকেন পার্ট অফ ওয়ার্ড। কোন শব্দের ভাঙা ভাঙা অংশ একবারে যতটা উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। যেমন যদি উদাহরণ হিসাবে আমি সিলেবেল ওয়ার্ডটাকেই নেই, তাহলে দেখো সিলেবেল, এই সিলেবেলের ভাঙা অংশ প্রথম কি? সি, দ্বিতীয় ভাঙা অংশ কি? লে, তৃতীয় ভাঙা অংশ বল। তাহলে কি? সিলেবেল। তাহলে এখানে কটা সিলেবেল আছে? সিলেবেল শব্দে কটা সিলেবেল আছে? 3টে সিলেবেল আছে। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে তাইবা তুমি বলো, সিলেবেল মানে কি বুঝলে? সিলেবেল কাকে বলে বল? জি ম্যাম। কোন শব্দের যতটুকু ভাঙা অংশ একবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবেল বলে। একটা এক্সাম্পল দাও দেখি। ম্যাম, কোকোনাট। ম্যাম, কোকোনাটকে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে প্রথমে কো, আবার কো, আবার শেষে নাট, কোকোনাট। তাহলে কোকোনাট ওয়ার্ডটাকে ভাঙলে 3টে সিলেবেল হচ্ছে। বাহ, তাইবা তুমি বুঝতে পেরেছো। সজল, তুমি কি বুঝলে? সিলেবেল মানে কি বুঝলে তুমি বলো? ম্যাম, কোনো ওয়ার্ডের যতটুকু ভাঙা অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবেল বলে। যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে আমরা যদি ভাঙি তাহলে প্রথমে ম্যাং এবং দ্বিতীয়বারে গো, ম্যাঙ্গো, মানে ম্যাঙ্গো ওয়ার্ডে 2টো সিলেবেল আছে। আচ্ছা, এবারে ভালো করে বোঝো ওয়ার্ড কাকে বলে। দেখো, ওয়ার্ড বলতে এক বা একাধিক সিলেবেল যখন একসঙ্গে যুক্ত হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। তাহলে বুঝতে পারলে? জি ম্যাম। এক বা একাধিক সিলেবেল বললাম কেন? দেখো, যে কোনো ওয়ার্ড একটি সিলেবেলেও তৈরি হতে পারে, আবার একাধিক সিলেবেলেও তৈরি হতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি, দেখো পেন, পেনে কটা সিলেবেল আছে? পেনে একটাই সিলেবেল, পেন। বুক, বুকে কটা সিলেবেল আছে? একটাই সিলেবেল। তারপরে যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে কটা সিলেবেল আছে? 2টো সিলেবেল। তাহলে ওয়ার্ড একটা সিলেবেল দিয়েও হতে পারে, আবার মাল্টি সিলেবেল দিয়েও হতে পারে। কেমন? তাহলে সজল, তুমি বলো ওয়ার্ড কি বুঝলে? ম্যাম, এক বা একাধিক সিলেবেল যখন একসঙ্গে যুক্ত হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বলি। আচ্ছা, আমরা এবারে দেখব সেন্টেন্স কাকে বলে। দেখো, নির্দিষ্ট ক্রমে সাজানো সম্পূর্ণ অর্থ প্রকাশ করা কোনো শব্দ বা শব্দগুচ্ছকে সেন্টেন্স বলে। শব্দ বা শব্দগুচ্ছ মানে সেন্টেন্স একটি সিঙ্গেল ওয়ার্ডেও হতে পারে, আবার গ্রুপ অফ ওয়ার্ডসেও হতে পারে। ঠিক আছে, যেমন যদি সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্সের এক্সাম্পল বলি, তাহলে লুক সিঙ্গেল ওয়ার্ড, লিসেন মানে শোনো, স্টপ মানে দাঁড়াও, এগুলো সব সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। ঠিক আছে, আর যদি মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স বা গ্রুপ অফ ওয়ার্ডসের সেন্টেন্স হচ্ছে বলি, তাহলে সেটা উই রিড মানে আমরা পড়ি, হি ইজ আ গুড বয়, হ্যাঁ সে একটি ভালো ছেলে, এগুলো সব মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। কেমন? তাহলে তাইবা তুমি বলো সেন্টেন্স মানে কি বুঝলে? ম্যাম, যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ নির্দিষ্ট ক্রমে অবস্থান করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। যেমন একটি উদাহরণ দাও। শম্পা ইজ আ গুড গার্ল ইন আওয়ার ক্লাস। ভেরি নাইস, তুমি খুব সুন্দর বলেছো তাইবা। থ্যাংক ইউ ম্যাম।
তাহলে আমরা আজকে শিখলাম সিলেবেল কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে, চলো এবার সবাই দাঁড়িয়ে যাও, আমরা আজকে হিউম্যান বডি রিলেটেড আরো কিছু ভোকাবুলারি শিখবো। ঠিক আছে? জি জি ম্যাম। দেখো আগে আমি বলবো, সেটা শুনে তারপরে তোমরা বলবে, কেমন? ঠিক আছে ম্যাম। চলো, আগের ক্লাসে আমরা এপিগ্লোটিস পর্যন্ত পড়েছিলাম, আজকে তারপর থেকে শুরু করব, কেমন? চলো, THROAT থ্রোট, থ্রোট মানে গলা। THROAT থ্রোট, থ্রোট থ্রোট মানে মানে গলা। গলা। ESOPHAGAS ইসোফ্যাগাস। আবার বলছি, ESOPHAGAS ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস মানে খাদ্যনালী। ESOPHAGAS ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস মানে খাদ্যনালী। ইসোফ্যাগাস মানে খাদ্যনালী। TRACHEA ট্রাকিয়া, ট্রাকিয়া মানে শ্বাসনালী। TRACHEA ট্রাকিয়া, ট্রাকিয়া মানে শ্বাসনালী। NECK নেক, NECK নেক, নেক মানে ঘাড়। NECK নেক, নেক মানে ঘাড়। SHOULDER শোল্ডার, শোল্ডার মানে কাঁধ। SHOULDER শোল্ডার, শোল্ডার মানে কাঁধ। ARM আর্ম, আর্ম মানে বাহু। ARM আর্ম, আর্ম মানে বাহু। ARM আর্ম, PIT পিট, আর্ম পিট, আর্ম পিট, আর্ম পিট মানে বগল। ARM আর্ম, PIT পিট, আর্ম পিট, আর্ম পিট মানে বগল। HAND হ্যান্ড, হ্যান্ড মানে হাত। HAND হ্যান্ড, হ্যান্ড মানে হাত। হ্যান্ড মানে হাত। ELBOW এলবো, এলবো মানে কনুই। ELBOW এলবো মানে কনুই। PALM পাম, পাম মানে হাতের তালু। PALM পাম, পাম মানে হাতের তালু। FIST ফিস্ট, ফিস্ট মানে হাতের মুষ্টি। FIST ফিস্ট, ফিস্ট মানে হাতের মুষ্টি। FINGER ফিঙ্গার, ফিঙ্গার মানে হাতের আঙুল। FINGER ফিঙ্গার, ফিঙ্গার মানে হাতের আঙুল, ফিঙ্গার মানে হাতের আঙুল। KNUCKLE নাকেল, নাকেল মানে গিট বা গেট। KNUCKLE নাকেল, নাকেল মানে গেট বা গিট। KNUCKLE নাকেল, নাকেল মানে গেট বা গিট। THUMB থাম্ব, থাম্ব মানে বুড়ো আঙুল। THUMB থাম্ব, থাম্ব মানে বুড়ো আঙুল। INDEX ইন্ডেক্স, FINGER ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার মানে তর্জনী আঙুল। INDEX ইন্ডেক্স ফিঙ্গার, FINGER ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার মানে তর্জনী আঙুল। MIDDLE মিডল, MIDDLE মিডল, FINGER ফিঙ্গার, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার মানে মধ্যমা আঙুল। MIDDLE মিডল, FINGER ফিঙ্গার, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার মানে মধ্যমা আঙুল। RING রিং, FINGER রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার মানে অনামিকা আঙুল। LITTLE লিটল, FINGER লিটল ফিঙ্গার, লিটল ফিঙ্গার মানে কনিষ্ঠা আঙুল। LITTLE লিটল, FINGER লিটল ফিঙ্গার, লিটল ফিঙ্গার মানে কনিষ্ঠা আঙুল, ফিঙ্গার মানে কনিষ্ঠা আঙুল। CHEST চেস্ট, চেস্ট মানে বক্ষ বা বুক। CHEST চেস্ট, চেস্ট মানে বক্ষ বা বুক। BREAST ব্রেস্ট, ব্রেস্ট মানে স্তন বা মেয়েদের বুক। BREAST ব্রেস্ট, ব্রেস্ট মানে মেয়েদের বুক বা স্তন। NIPPLE নিপল, NIPPLE নিপল, নিপল মানে স্তন বিন্দু। NIPPLE নিপল, নিপল মানে স্তন বিন্দু। RIBS রিপস, রিপস মানে বুকের পাঁজর। RIBS রিপস, রিপস মানে বুকের পাঁজর। ORGAN অর্গান, অর্গান মানে অঙ্গ। ORGAN অর্গান, অর্গান মানে অঙ্গ। LUNGS লাংস, LUNGS লাংস, লাংস মানে ফুসফুস। LUNGS লাংস, লাংস মানে ফুসফুস। HEART হার্ট, হার্ট মানে হৃদয়। HEART হার্ট, হার্ট মানে হৃদয়। HEART হার্ট, BEAT বিট, হার্ট বিট, হার্ট বিট মানে হৃদস্পন্দন। HEART হার্ট, BEAT বিট, হার্ট বিট, হার্ট বিট মানে হৃদস্পন্দন। BELLI বেলি, বেলি মানে পেট। BELLI বেলি, বেলি মানে পেট। ABDOMEN অ্যাবডোমেন, ABDO MEN মেন, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে তলপেট। ABDO অ্যাবডোমেন মেন, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে তলপেট। ঠিক আছে, সবাই বসে পড়ো, আজকে এই পর্যন্ত। সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, আজকের মতো ছুটি। ছুটি, 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 ইয়ে কি মজা, ছুটি ছুটি। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিও দেখছো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে আগে পেতে থাকো। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।
সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। চলো বাই বাই।